এটা হচ্ছে বনি আদমের কি অন্তর, কলব। এই জন্য বলছিলাম কলবের একটা উদাহরণ, কষ্ট পেলেন নাকি? যে হুজুর কেবল উল্টায়, একটার ভিতরে আর একটাই ঢুকে যায়। আপনারা কষ্ট পেন না, রাগ করিয়েন না, শুধুমাত্র বোঝাবার জন্যে এবং আমল যেন করতে পারি, একটা বিষয় যেন বুঝতে পারি, এই কারণে কথাটা বলছিলাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক জায়গায় আর একটা উদাহরণ দিচ্ছেন, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবাতুন কা সাহাবাতিল কমার। কমার যে শুনে রাখো, বনি আদমের অন্তরের উপরে মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে যায় তখন চাঁদটা আলোহীন হয়ে যায়, যখন তা থেকে মেঘ সরে যায় তখন তা আলোকিত হয়ে যায়। বনি আদমের অন্তরেও মেঘ জমে যায়, পাপ করতে করতে একটা একটা করে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায়। যখন তওবা করে, ইস্তেগফার করে, জিকির করে, তখন কালো দাগ দূরীভূত হয়ে যায়, মেঘ সরে যায়, আলোকিত হয়ে যায়। মুস্তাদরাকে হাকিমে এসেছে এবং মুজামুল তাবারানির মুজামুল আউসাতে এসেছে 5220 নম্বর হাদিস। আবার আল্লাহর নবী বলছেন যে ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। শুনে রাখো, বনি আদমের অভ্যন্তরে যে ঈমান এক সময় তা জীর্ণ হয়ে যায়, এক সময় পুরাতন হয়ে যায়। যেভাবে তোমাদের কাপড়, তোমাদের জামা এক সময় জীর্ণ হয়ে যায়, এক সময় পুরাতন হয়ে যায়। তো পুরাতন হলে জামা কি করো? নতুন একটা কিনো। তো তোমাদের ঈমানটা যখন পুরাতন হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন আল্লাহর কাছে তখন তোমাদের ঈমানের নবায়ন কামনা করো। আবার মুসলিমের 2654 নম্বরে একটা হাদিস এসেছে, কোন বর্ণনায় উল্টা এসেছে 2654, আবার কোন বর্ণনায় 2654তে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের অন্তর আল্লাহর দুইটা আঙ্গুলের মধ্যে থাকে, তিনি যেভাবে চায় তা পরিবর্তন করেন, যেন তা একটি অন্তর। অতএব তোমরা অন্তর পরিবর্তন করার জন্য আল্লাহকে বলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমার অন্তরটাকে পরিবর্তন করে দেন। বলেন, এই বাক্যটা বলেন আল্লাহকে, সব সময় বলবেন, হে আল্লাহ আমার অন্তর পরিবর্তন করে দেন। আশ্চর্য একটা কথা মনে পড়ে গেল, আমাকে মাঝে মধ্যে অনেকেই বলে, হুজুর হক কোনটা, হুজুর সঠিক কোনটা? আরে সঠিক কোনটা? আমার কাছে আসলে আপনি সঠিক পাবেন? আমার কাছে আমারটাই সঠিক, আর একজনের কাছে যাবেন তারটাই সঠিক, পীর সাহেবের কাছে যাবেন পীর সাহেবেরটা সঠিক, মুহাদ্দিসের কাছে যাবেন তারটাই হক, মুফাসসিরের কাছে যাবেন তারটাই হক। ভণ্ড যেগুলো এই দুনিয়ায় আছে ওগুলোর কাছে যাবেন, ওইগুলোরটাই হক। ওই যেগুলো তবলা বাজায় আর গান গায় আর ফকিরির তন্ত্র করে, ওইগুলোর কাছে যদি যান, জান্নাতের পথ কোনটা, কোবা আমার বাবারটাই হক। আবার যদি তাদের জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর নবী তো বলেছেন 2 রাকাত সালাতও যদি কারো কবুল হয় তাহলে সে জান্নাতে যাবে, তো তোমরা সালাত পড়ো না কেন? কয় যেই দিন 2 রাকাত সালাত কবুল হবে ওই দিন পীর সাহেব বলে দেবে, ওই দিন 2 রাকাত সালাত পড়বো, কবুল হবে, জান্নাত যাব। মনে হয় মামার বাড়ি, তাই না? এই জন্য ওই রকম নয়, শর্টকাট নয়, সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যগুলো মনে রাখবেন। হক কখনো মানুষের কাছে পাওয়া যায় না, হক কখনো ব্যক্তির কাছে পাওয়া যায় না, হক কখনো কোনো দলের কাছে পাওয়া যায় না, হক কখনো কোনো লোকের কাছে পাওয়া যায় না। হক পাওয়া যায় তার কাছে, হক এসেছে যার কাছ থেকে। বলেন তো ওই জিনিসটার নাম কি? পবিত্র কোরআন। আল্লাহর কাছ থেকে পবিত্র কোরআন এসেছে। অতএব হক পেতে চাইলে কোরআনে যেতে হবে, হক পেতে চাইলে হাদিসে যেতে হবে, এছাড়া অন্য কোনো জায়গায় গেলে হক পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লজ্জার হক আদায় করো। লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তা হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তা হেফাজত করা। ফালিয়াহফাযির রাসা ওয়া মা ওয়া ওয়ালিয়াহফাযিল বাতনা ওয়া মা হাওয়া ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা ওয়ামান আরাদাল আখিরাতা রাকা জিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। এরপরে আল্লাহর নবী বললেন, প্রথমটা বললেন মাথা, মাথা যা ধারণ করে তা হেফাজত করবে, পেট, পেট যা ধারণ করে তা হেফাজত করবে, এবং তোমার উচিত মৃত্যুর কথা মনে করা, এবং তোমার উচিত মৃত্যুর পরে তোমার হাড়গুলো পচে গলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই কথা চিন্তা করা। তোমাকে মরার কথা চিন্তা করতে হবে, মরার পরে তোমার হাড়গুলো পচে যাবে, গলে যাবে, তা চিন্তা করতে হবে।
তোমার আজকে ক্ষমতা যত বড় হোক না কেন, তোমার আজকে দেহ যত মোটা হোক না কেন, তোমার আজকে দেহে যত শক্তি থাকুক না কেন, তোমাকে কবরে যেতে হবে। তোমার শরীরের গোস্তগুলো পোকা খেয়ে খেয়ে শেষ করে দেবে, তোমার হাড়গুলো মাটি খেয়ে খেয়ে হাড়গুলো শেষ করে দেবে, মাটির সাথে মিশে যাবে। ব্যক্তির উচিত মরার কথা চিন্তা করা, ব্যক্তির উচিত মরার পরে হাড়গুলো পচে গলে যাবে ওই কথা চিন্তা করা। এই বাক্য বুঝাতে গিয়ে আর একটা হাদিস আপনাদের সামনে আনি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জিবরাইল আমিন সরাসরি এসে আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু উপদেশ করব, আপনি তা মনে রাখবেন। কি উপদেশ? ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ওয়া হাবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু। আপনি যাকেই বন্ধু বানান না কেন তাকে ছেড়ে আপনি চলে যাবেন। ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজজিয়ুম বিহি। আপনি যা খুশি কাজ করেন আপনি তার ফলাফল পাবেন। আপনি মনে রাখেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। ইসমা শিতা যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনার মনে চাই 100 বছর, আপনার মনে চাই 200 বছর, আপনার মনে যা চায় মন তো বলেই 1000 বছর বেঁচে থাকি, মন তো বলেই সারা জীবন বেঁচে থাকি, মন তো বলেই আরো কিছুদিন বেঁচে থাকি। আপনার মন যা বলুক না কেন, আপনি যতদিন খুশি দুনিয়ায় জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনি যা খুশি যাকে খুশি ভালোবাসেন, আপনি যাকে খুশি বন্ধু বানান। আপনার বন্ধু হতে পারে টাকা, আপনার বন্ধু হতে পারে কোনো জিনিস, আপনার বন্ধু হতে পারে কোনো আসবাবপত্র। আজকে আমরা বলতে পারি আপনার বা আমার বন্ধু হতে পারে কোনো গাড়ি, বন্ধু হতে পারে কোনো বাড়ি, বন্ধু হতে পারে কোনো নারী, বন্ধু হতে পারে কোনো জায়গা জমিন, যে কোনো জিনিস যা খুশি বন্ধু বানান, নিষেধ করা হচ্ছে না, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। হে নবী, যা খুশি কাজ করেন, নিষেধ করা হচ্ছে না। আপনি চাইলে পাপ করতে পারেন, আপনি চাইলে অন্যায় করতে পারেন, আপনি চাইলে অপরাধ করতে পারেন, আপনি চাইলে জুলুম করতে পারেন, আপনি চাইলে অত্যাচার করতে পারেন, যা খুশি কাজ করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনার কাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে তা হবে, আর আপনার কাজ যদি কষ্ট দেওয়া হয় তাহলে তাই হবে। মিশকাতের 5027 নম্বরে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এরপরে তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো প্রকৃত গরিব কাকে বলে? তোমরা কি বলতে পারো প্রকৃত গরিব কাকে বলে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার টাকা নাই, আমাদের মধ্যে যাদের পয়সা নাই, আমাদের মধ্যে যাদের বাড়ি নাই, আমাদের মধ্যে যারা সচ্ছলতা না, তাদেরকেই আমরা গরিব মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তারা গরিব নয়। শুনে রাখো, আমার উম্মতের মধ্যে গরিব হচ্ছে ওই ব্যক্তিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের মাঠে আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরিব হবে তারা যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, সিয়াম নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে। তার মানে তারা সলাত পড়ে, তার মানে তারা সিয়াম রাখে, তার মানে তারা যাকাত দেয়, দান খয়রাত করে। আমার উম্মতের ভিতরে গরিব হবে তারা যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, দুনিয়া থেকে সিয়াম নিয়ে যাবে, দুনিয়া থেকে যাকাত নিয়ে যাবে, কিন্তু সাথে সাথে ওই লোকদেরকেও নিয়ে যাবে। সে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ রটিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কাউকে হত্যা করেছে, কারো অপবাদ করেছে, কাউকে প্রহার করেছে, যন্ত্রণা দিয়েছে, আঘাত দিয়েছে। ওই সময় তো আর টাকার লেনদেন হবে না, তখন নেকির লেনদেন হবে। তাদের শোধ দেওয়ার জন্যে ওই ব্যক্তি সলাত সিয়াম যাকাত নিয়ে যাবে, আর ওই লোকদেরকেও নিয়ে যাবে।
তখন আল্লাহ বদলা দিয়ে দেবেন, তার নেকিগুলো তাকে দিয়ে দেবেন। কিন্তু দেখা যাবে যেই ব্যক্তির উপরে জুলুম করেছে ওই জুলুমের সংজ্ঞাটা এখনো পরিপূর্ণ মাপ হয় নাই, এখনো পরিপূর্ণভাবে আদায় হয়ে যায় নাই। তখন কি হবে? ওই ব্যক্তির যাদের উপরে জুলুম করেছে, যাদেরকে হত্যা করেছে, যাদেরকে প্রহার করেছে, যাদের সম্পদ খেয়েছে, যাদের মানহানি করেছে, তাদের গুনাহগুলো এদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে আর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার উম্মতের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে বড় গরীব। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي